আমি ফেসবুক কেটে দিছি মনে হয়। তো ফেসবুক আমি প্রোফাইলে চলে গেলাম, নিচের দিকে আমরা গেলাম। ওকে, নিচের দিকে গেলাম, এখানে গেলাম আর কি। ঠিক আছে, এখানে গেলাম। এখন জাস্ট এডিটে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু সামনে ফেসবুকের প্রজেক্টটা আসবে। সো বুঝতেই পারছেন, মানে সম্পূর্ণ ফেসবুকের প্রজেক্টটা নিয়েই কিন্তু আমরা কাজ করব, বুঝেন কিন্তু ঘটনাটা। তাহলে এখন এখানে কাহিনীটা কি হবে, আমরা কিন্তু এইভাবেই কাজ করব। এখানে এখানে ক্লিক করলে এরকম একটা বাটন আসবে, দেখেন এই যে এরকম, এখানে ক্লিক করলে আমাদের এই যে এই জিনিসটা আসবে, এই যে ড্রপ ডাউনটা আসবে। তারপরে এখানে এডিটে ক্লিক করার পর আমাদের এই পোস্টের যেই ব্যাপারটা ছিল টোটাল জিনিসটা আমাদের এখানে চলে আসবে, দেখেন। তো এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই আমাদের এই কাস্টম অ্যালার্ট কিভাবে তৈরি করা যায়, এই বিষয়টা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে কাস্টম অ্যালার্ট কিভাবে তৈরি করা যায় ব্যাপারটা অলরেডি বুঝতে পারছেন। কাস্টম অ্যালার্টটাও আসলে একটা মডেল টাইপ, বাট এটা আপনাকে একটু সিস্টেম, একটা মানে কি বলা যায়, আপনাকে একটু মানে এটাকে একটু একটু বুঝে নিতে হবে যে কিভাবে এটা কাজ করে আসলে। জাস্ট ক্রস বাটনে ক্লিক করলাম, এই হচ্ছে আমাদের সেই কাস্টম অ্যালার্ট। বুঝতে পারছেন, হুবহু সেম একই জিনিস বলা যায় কাস্টম অ্যালার্টটা। ঠিক আছে, তবে কাস্টম অ্যালার্টের মধ্যে ধরেন হচ্ছে আমার মোটামুটি আপনার হচ্ছে এটার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে বডি পার্ট। আবার এখানে কিন্তু দুইটা বাটন থাকবে। বাটন দুটো কি, ওই যে কনফার্ম তো বুঝছেন সবাই নাকি, মানে ইয়েস অর নো, তাই না? ইয়েস এবং নো বাটন কিন্তু থাকতে হবে আর কি। সো আমি হুবহু এইটাকেই কপি করব। এবার আমি চাচ্ছি না, মডেলের উপরে অ্যালার্ট। আচ্ছা, আমি একটু বলি, একজন প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এটা তো মডেল, তাহলে পপ আপ কোনটা, তাই না? তারপরে লাইট বক্স কোনটা, তাই না? তারপর হচ্ছে কাস্টম অ্যালার্ট কোনটা। আসলে ঘুরে ফিরে সবগুলো জিনিস যদিও সেম, বাট তাদের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে মডেল হচ্ছে এমন একটা পপ আপ যেখানে আপনার কন্টেন্ট থাকবে, একটা ফর্ম থাকতে পারে, এখানে কোনো একটা ইনফরমেশন থাকতে পারে। ঠিক আছে, কাস্টম অ্যালার্ট হচ্ছে, যদি আমরা কাস্টম অ্যালার্টের কথা চিন্তা করি, কাস্টম অ্যালার্ট হচ্ছে একটা অ্যালার্ট বক্স। এখানে জাস্ট সিম্পলি ওই যে একজন ইউজারের কাছে আমরা কিছু ডাটা পাঠাবো, ডাটা পাঠিয়ে হয়তো আমরা তার কাছ থেকে কোনো একটা সিদ্ধান্ত নিব আর কি। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? আমরা জাস্ট ওর কাছে একটা সিদ্ধান্ত নিব যে তুমি কি আর ইউ শিওর, তুমি কি ডিলিট করতে চাও, কিপ এডিট করতে চাও, ডিসকার্ড মানে আমরা চাই না, আর কিপ এডিটিং মানে হ্যাঁ আমরা চাচ্ছি আসলে এডিট করার জন্য। সো এই জিনিসটা আমরা বানাবো। তো আমি ছোট করে বানাচ্ছি, দেখেন আমি পরে এটা সামনে আনতেছি, পরে আমি আগে ছোট করে বানাই জিনিসটা। আমি হচ্ছে চলে গেলাম হচ্ছে আমাদের কোথায় গেল, ওকে এবার আসুন শুরু করা যাক। আমি দেখেন আরেকটা কথা বলে রাখি মাঝখানে, আমি কিন্তু এখন সিঙ্গেল ভাবে বানাচ্ছি মডেলটা, সিঙ্গেল মডেল। বাট এটা আগে ভালো করে আপনারা শিখেন, এই একটা অ্যাপ্লিকেশনে আমার অনেক জায়গায় মডেল লাগতে পারে। অনেক জায়গায় যখন মডেল লাগবে তখন আমরা একটা মডেল ইউজ করবো যেটা কাজ করবে কোথায়, সব জায়গায়। আমি কি বুঝাতে পারছি সবাইকে নাকি? মানে একটা মডেল ইউজ করব, একটাই জাভাস্ক্রিপ্ট কোড থাকবে, এটা আমাদের মানে এই অ্যাপ্লিকেশনে যতগুলো জায়গায় মডেল ইউজ করা দরকার সব জায়গায় আমাদের ডাইনামিক ভাবে কাজ করবে। ওই জিনিসটা আমরা পরে দেখে নিব, কোনো সমস্যা নাই। আপাতত আমরা দেখলাম হচ্ছে মডেল, এবার আমরা একটু কাস্টম অ্যালার্ট নিয়ে কাজ করি। তো কাস্টম অ্যালার্ট নিয়ে কাজ করার জন্য সবার নিচে চলে যাই আমরা, এখানে লিখি হচ্ছে কাস্টম অ্যালার্ট, সরি LERT অ্যালার্ট। কাস্টম অ্যালার্টের জন্য আমি অবশ্যই একটা প্রিফিক্স দিব, মনে রাখবেন, হক অ্যালার্ট। ঠিক আছে, হক অ্যালার্ট। তারপরে হচ্ছে আপনার অ্যালার্ট কন্টেইনার, তারপর হচ্ছে অ্যালার্ট হেডার এবং অ্যালার্ট বডি। সরি, হেডার বানান ভুল করেছি আমি, অ্যালার্ট হেডার এবং অ্যালার্ট বডি আমরা নিয়ে নিলাম। দেখেন অ্যালার্ট হেডের মধ্যে কি ছিল, হুবহু এই জিনিসটাকে আমরা ক্লোন করব, হুবহু ফেসবুকের এটাকে আনসেভ চেঞ্জড লেখা আছে একটা, আমরা এটাকে H2 ট্যাগের মধ্যে নিয়ে যাই, আনসেভ চেঞ্জড। ঠিক তারপরে একটা বাটন ট্যাগ হবে এখানে টাইমস। ঠিক আছে, আমরা এখানে বলে দিব ক্লোজ। আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের এখানে চলে আসার কথা। এই যে আসছে, হ্যাঁ চলে আসছে। ঠিক তারপর এই অ্যালার্ট বডিতে থাকবে হচ্ছে আমাদের কিছু জিনিস, যেমন থাকবে হচ্ছে আমাদের এই যে এটা থাকলো, এটা একটা পিটেকের মধ্যে আমরা রাখতে পারি। ঠিক তার নিচে থাকবে হচ্ছে দেখেন বাটনস, BTNS বাটনস। ঠিক আছে, বাটনস এর এখানে কি আমরা কি করব, আমরা আসলে দুটো এটেক নিব, ঘুরিয়ে পেঁচিয়ে দুটো এটেক নিব আমরা। একটা এটেকের মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে আপনার কি লেখা, কিপ এডিটিং, KEEP, কিপ EDITING, কিপ এডিটিং। আরেকটা নিব, সেটার নাম কি, ডিসকার্ড।
ডিসকার্ড, ওকে, DISCARD, ডিসকার্ড। ঠিক আছে, মোটামুটি আমরা নিয়ে ফেললাম মনে হয়, পুরো জিনিসটাই আমাদের এখানে চলে আসলো আর কি। বাট এখনো ডিজাইন ঠিক মতো পাবে না, এটা আমাদেরকে ঠিক মতো পাইতে হবে আর কি। আমরা খুব ঝটপট কাজ করছি দেখেন। এবার এই যে অ্যালার্ট, এই অ্যালার্টটাকে আমাদের এখন সুন্দর করে সাজাতে হবে। একটা জিনিস দেখেন, আমি আমাদের এই যে ব্লার দেখেন, ব্লারের উপরে ব্লার পড়তেছে কিন্তু, এটা মাথায় রেখেন। এটা একটা ব্লার, যখন এখানে ক্লিক করতেছি এই ব্লারের উপরে আরো ব্লার পড়তেছে দেখেন, আরো এটা বেশি বেশি ব্লারি হয়ে যাচ্ছে। জি স্যার। বুঝতে পারছেন? সো এটা আমরা বানিয়ে রাখলাম। এবার আসলে আমরা কাজ করি, তাহলে আমরা হুবহু ফেসবুকেরটাই যেহেতু ক্লোন করছি, আমরা মেজারমেন্ট গুলো এখান থেকে নেই। একটু দাঁড়ান দেখি, এখানে হচ্ছে, আচ্ছা এটার পরে নিচ্ছি আমি। এবার দেখেন, এবার আমাদের এটাকে ডিজাইন করা লাগবে। হক অ্যালার্ট, বুঝতেই পারছেন এখানে আমরা কি ডিজাইন করব। সুন্দর মতন style.css আমরা চলে যাচ্ছি, এখানে গিয়ে অ্যালার্ট পপআপ, অ্যালার্টের একটা পপআপ আমরা বানাচ্ছি। সো হক অ্যালার্ট, তুমি শোনো, তুমি কি শুনবা? তোমার কথা হচ্ছে যে তুমি আসলে তোমার পজিশন ফিক্সড, এটার পজিশন ফিক্সড করে দিব আমরা। টপ থেকে তুমি 0, তুমি লেফট থেকে তুমি 0, তুমি উইথ তোমার 100%, স্যার উপরে সিএসএস গুলো নিয়ে আসলে হয়ে রাইট 100%। একই আমরা এটা টাইপই করি, সমস্যা নেই। কপি পেস্ট করলে অনেক সময় হয় কি লজিক্যাল জিনিসগুলো মানে এলোমেলো হয়ে যায়, বুঝেন নাই? বারবার প্রথম দিকে সবসময় টাইপ করে কাজ করবেন আর কি। আর এগুলো আসলে ক্লাসই বানানো থাকবে, এই ক্লাসগুলো আমরা আসলে ব্যবহার করব। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড কালার আর জিবিএ, বুঝতেই পারছেন 255, 255, 255 এবং 0.7 or 6 এরকম কিছু একটা বোধ। আচ্ছা, আরেকটু বলে রাখি, এখানে কালার 255 কেমনে বের করবেন আপনার RGB কালার? ধরেন আমি দেখেন, ধরেন আপনি রেড কালারে আসলেন, তাহলে RGB কিভাবে বের করবেন? এই যে RGB, কথা বুঝছেন? রেডের এই যে দেখেন, আপনারা অনেক সময় হয়তো চিন্তা করেন, যেমন সাদাতে চলে গেলাম, এই দেখেন এটা অনেকের কনফিউশন লাগতে পারে, সাদাতে চলে গেলাম, এই সাদার তাহলে RGB আমি অপাসিটি, এই যে অপাসিটি এই দেখেন স্ট্রেট 255, 255, 255, এই যে আস্তে আস্তে কমাচ্ছি। কথা বুঝতে পারছেন? অর্থাৎ RGB কালার আপনি খুব সহজেই আপনার ভিজুয়াল স্টুডিও কোড থেকেই কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? সো আমি 250, এখানে আমি 0.6 করে দিলাম আর কি। সো এখন আমি দেখবো যে আমার এখানে চলে আসছে কি, চলে আসছে না? পুরো ব্লারি জিনিসটা চলে আসছে না? জি স্যার। সবাই কি দেখতে পাচ্ছেন? পুরো জিনিসটা কিন্তু আমার সামনে চলে আসছে। এবার হক অ্যালার্টের ভিতরে আমরা মোটামুটি আরেকটা কাজ করা লাগবে, জাস্টিফাই ডিসপ্লে ফ্ল্যাগস, এগুলো আমাদের সেই পুরাতন কাহিনী। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, দেখেন সুন্দর মতন আমার কন্টেন্ট গুলো মাঝখানে চলে আসছে। এবার হক অ্যালার্টের ভিতরে অ্যালার্ট কন্টেন্ট নিয়ে আমরা কাজ করব। এগুলা কিন্তু আমি মনোযোগ, এগুলা যা দেখাবো এখন থেকে সবকিছু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ রিয়েক্টেও আমরা সেম কাজ করব কিন্তু, কথা মনে রাখেন কিন্তু, বুঝতে পারছেন? আরেকটা কথা বলি, আমাদের জাভাস্ক্রিপ্টের কোর্সে কিন্তু আপনাদের ভালো মানের ডিজাইনার হওয়াটা ফরজ, ভালো মানের ডিজাইনার হওয়াটা ফরজ। সেজন্য অবশ্যই কি করবেন আপনারা সবাই, ওই যে জিলুর রহমান ভাইয়ের ভিডিওগুলো দেখতে থাকবেন। এর মাঝখানে আমি টুকিটাকি কিছু ভিডিও বানানোর প্ল্যান করছি আপনাদের জন্য। সো ওগুলা আমি তো আপনাদেরকে যখন দিব, মানে জিলুর রহমান ভাইয়ের এগুলো দেখাতেই এনাফ, বাট কিছু পেচিকুচি করার জন্য আমি হয়তো কিছু মডিউল বানাবো আর কি এরকম, ঠিক আছে? কারণ তাহলে আপনাদের কিছু কনফিউশন হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে আর কি। এবার আসেন অ্যালার্ট কন্টেন্ট, ঠিক আছে? অ্যালার্ট কন্টেন্ট। এবার কাহিনী কি হচ্ছে, এখানে আমরা কি করব, আমরা উইথ বলে দিব তোমার। আচ্ছা, এটার উইথ কতটুকু ছিল একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে চলুন দেখে আসি। এটা না, এই যে এটা, হ্যাঁ এটা উইথ কতটুকু ছিল দেখছেন? এই দেখছেন ওরাও শ্যাডো 1 শ্যাডো 2 ইউজ করছে, চিন্তা করে দেখছেন? শ্যাডো 1 শ্যাডো 2 দেখছেন তো সবাই নাকি? জি স্যার। ঠিক আছে, ও মানে কাস্টম ইউজ করেছে কিন্তু ওরাও। আচ্ছা, আমি উইথ পাবো, এই যে উইথ 100%। আচ্ছা, তাহলে এটা না, এটার উপরেরটা, এই যেটা, এটা না, এটা, আচ্ছা এটা কভার করলেই তো ভাই দেখা যায় সাইটের উপরে। আচ্ছা, আমি হোভার করলাম ডিবের উপর কত পিক্সেল উইথ? এখানে না ভাই, মেইন ডিবে ধরেন, মেইন ডিবে ধরলাম, HTML আসেন, HTML আসলাম। স্যার আমার স্ক্রিনের হিসাবে দেখা যাচ্ছে 390 পিক্সেল। না 390 হবে না তো, নিচের ডিপটা ধরেন ভাই, এই যে ডিপ, হ্যাঁ এই যে উপরে দেখা যাচ্ছে শিফট সি দিয়ে এটা ধরেন। আচ্ছা 500, ওই যে আসছে হাইট 200, 500 উইথ হচ্ছে কত? 548 পিক্সেল, 548 পিক্সেল, যেটা রেসপন্সিভ হবে। কারো মানে ডিভাইস একটু দেখতে দিবে, 548 দিলাম আর কি। আমার এটা 1920, আমার স্ক্রিনটা হচ্ছে 1920। জি স্যার, এই কারণে 500
48 আমি ওই যে মেজারমেন্ট ওদের কাছ থেকে নিব কারণ আমি ক্লোন করব তো এইজন্য আর কি 548 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট পায় না কেন দাঁড়ান দেখি আছে অ্যালার্ট কন্টেন্ট আচ্ছা আমি বোধহয় সম্ভবত হক অ্যালার্ট আমি বানান ভুল করেছি কোনো কিছু কি হক অ্যালার্ট দিতে হবে তো হাইট অটো কন্টেইনার না এই অ্যালার্ট কন্টেইনার লিখছি আচ্ছা আচ্ছা অ্যালার্ট কি হবে কন্টেন্ট টি অ্যালার্ট কন্টেন্ট এইবার ঠিক আছে হাইট দিতে হবে না বিষয় হচ্ছে আমার এটা পায় নাই কেন কারণ এই যে এই ঝামেলার কারণে পায় নাই অ্যালার্ট কন্টেন্ট এই যে এখন পেয়ে গেছে তো এখন আমাদের আস্তে আস্তে পুরো জিনিসটা নিয়ে কাজ করতে হবে আমি আপাতত মেজারমেন্ট মোটামুটি কিছুটা ঠিক রাখি আপনারা কিন্তু ফেসবুকের এটাই একেবারে হুবহু ধরে নিয়ে আসবেন ওকে এবং অ্যাসাইনমেন্ট কিন্তু এরকমই হইতে হবে একেবারে ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এভাবে করতে হবে আর কি ঠিক আছে আর জিনিসগুলো খুবই মনোযোগ দিয়ে করবেন কারণ রিয়েক্টেও সেম কাজগুলো করবো আমি বারবার মনে করে দিচ্ছি জানেন যেন আপনাদের কনফিউশন যেন না থাকে ঠিক আছে বা আপনাদের প্রজেক্ট লেভেলে কাজ করতে গেলে যেন তখন এই জায়গায় কোনো গ্যাপ যেন না থাকে আপনাদের আমার কাছে 10 পিক্সেলই মনে হচ্ছে আমি বর্ডার রেডিয়াস আমি 10 পিক্সেল করে দিলাম ঠিক আছে আমি এখানে যাই সরি মোটামুটি ঠিক আছে 10 পিক্সেলই রাখলাম আর কি এবার আমি এই উপরে এটা নিয়ে কাজ করব আমার কাছে মনে হচ্ছে প্যাডিং এই হুবহু আমরা একটু আগে যা দিছিলাম তাই এবার অ্যালার্ট কন্টেন্টের ভিতরের অ্যালার্ট হেডার প্যাডিং কতটুকু দিতে পারি আমরা সবাই বলেন তো দেখি প্যাডিং আমরা দিতে পারি হচ্ছে এখানে 15 পিক্সেল টু 20 পিক্সেল এবং আপনার হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাগস জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ওকে দেখেন সুন্দরভাবে আমাদের কিন্তু চলে আসছে সবাই কি দেখতে পাচ্ছি অবশ্যই একটা বর্ডার বটম হবে আমি আপাতত এখানে আর সময় নষ্ট করছি না আমি মানে আমার আনুমানিক ভাবে কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি কাছাকাছি করতেছি আর কি বর্ডার বটম 1 পিক্সেল সলিড E9 এই কালারটা কিন্তু আমি হুবহু ফেসবুকে ইন্সপেক্ট করে টোরে বের করে নিয়ে আসতে পারবো আমি সময় নষ্ট করতে চাচ্ছি না কথা বুঝতে পারছেন তো সবাই নাকি জি স্যার ঠিক আছে এটা তো পারাই যাবে সিম্পল জিনিস ওকে এবার এই ক্লোজ বাটনটাকে আমাদের একটু কাহিনী করা লাগবে ওকে আমরা হচ্ছে হেডারের পর এটার ভিতরে CLOS ক্লোজ বাটন আমরা বলবো যে তোমার BGC ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট NSPRENT ট্রান্সপারেন্ট তোমার বর্ডার সরি তার হালকা মনে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ও রাইট এটা কাহিনী আছে এখানে হালকা হোয়াইট না অ্যাশ কালার টাইপ বর্ডার যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাশ কালার তো এটা হচ্ছে আপনি ধরেন সিসিসি না ট্রিপল এ হবে না ই হইতে পারে বলে মনে হচ্ছে এটা যেটা দিলাম এটা বর্ডার রেডিয়াস ওভার করলে চেঞ্জ হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক ওকে উইথ ধরেন 20 পিক্সেল হাইট 20 পিক্সেল বর্ডার এরিয়া সরি ভুল হইছে আরো বড় হবে আসলে সরি 30 50 ফন্ট সাইজ বাড়াইতে হবে আবার ও সরি না ভাই 30 দেন ভাই 30 বাড়াইলে ফন্ট সাইজ বাড়াইলেই এটা ঠিক হয়ে যাবে আমরা হচ্ছে 30 পিক্সেল হ্যাঁ অনেক বড় গেছে সো এবার এটাকে হচ্ছে এটা 30 উইথ 30 হাইট 30 এখন ঠিক আছে আমরা মানে একটু বর্ডার রেডিয়াস 50% ঠিক আছে মোটামুটি গোল হয়েছে আমরা হুবহু তাদের মতন কালারটা আরেকটু মানে একটু হালকা পাতলা আচ্ছা আমরা এটা 40 করি ঠিক আছে এটা 30 না দিয়ে ফন্ট সাইজ এটা 40 করি এটাও 40 আর এখানে ফন্ট সাইজটা একটু ছোট হবে আর কি মানে আমি বেশি বড় ফন্ট ওয়েট একটু কমাই দেন স্যার আমি 24 পিক্সেল দিয়ে দিলাম ফন্ট ওয়েট নরমাল না এটা তো এন্টিটি সিম্বল স্যার হ্যাঁ এটা সিম্বল তো সেজন্য আসলে আমাদের এখানে একটু যা সমস্যা নাই আমরা এরকম ক্রস বাটন আনতে পারবো আসলে ঠিক আছে ওই যে ফন্টসম এনে আর কি আচ্ছা এটা 30 থাকুক সরি সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি ঠিক আছে আরেকটা কাজ করব এটা কার্সর পয়েন্টার তাহলে মোটামুটি আমাদের একটা কিছু হলো হুবহু এটা করা যাবে এটা কালার টালার ধরে এনে বুঝেন না এইভাবে ইন্সপেক্ট এলিমেন্ট করে ধরেন হচ্ছে আমরা একটু উপরে যাই এটা কিন্তু করা যাবে বাট আমি এই মুহূর্তে হচ্ছে কালার পিকার দিয়ে এটা পিক করা যাবে রাইট আমার এখানে কালার পিকার আছে
সাদা দেখাচ্ছে। এটা পেয়ে গেছি জান, একেবারে কালার কোডে পেয়ে গেছি। মানে আপনারা একটু কষ্ট করে করবেন, আমি আসলে এই মুহূর্তে যেহেতু আমাদের ক্লাসের টাইমের একটা ব্যাপার, সেজন্য আমি মানে একটু যত তাড়াতাড়ি একটু কাজ শেষ করা যায়, বুঝছেন তো সবাই নাকি? ঠিক আছে, আমাদের মনে হয় এখন চলে আসছে, এটা মনে হয় হোভারেরটা আসছে নাকি? আচ্ছা হোয়াটএভার, মানে বুঝতে পারছেন এটা নিয়ে এটা একটু পাতলা করাই যাবে। এবার আমরা পিঠেকে চলে যাই। তার মানে হচ্ছে অ্যালার্ট হেডারের বদলে আমরা এখন চলে যাবো হচ্ছে আপনার অ্যালার্ট বডি। অ্যালার্ট বডির মধ্যে গেলে আমরা বলবো প্যাডিং সেম একই জিনিস, উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। আমাদের কিন্তু সুন্দর মতন বডিটাও সেট হয়ে গেল। সবাই কি দেখতে পাচ্ছেন? আমার এখানে লেখাটা আছে, এই বাটন দুটাকে আমরা মানে হুবহু আপনাদের অ্যাসাইনমেন্ট, আমি বারবার একটা কথা বলছি, মাথায় রাখতে হবে, আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু হচ্ছে যতটা সম্ভব হুবহু ফেসবুককে ক্লোন করা, যতটা লিংক দিয়ে দেব, সমস্যা নাই। না ফেসবুক লিংক দিলে তো হলো না, ঠিক আছে। বাট আমি কি করছি আপাতত, আমি এখানে হচ্ছে আপনার ওই যে কি বলে এটাকে, মানে আমি আপাতত ওই ডিজাইনটাকে ফিক্স করতে গিয়ে সময় নষ্ট করছি না আর কি। টেক্সট এন্ড রাইট, তাহলে বাটনগুলো আমার ডান পাশে চলে আসছে, সিম্পল জিনিস। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনার বাটনস, তো এবার বাটনস এর মধ্যে এ ট্যাগ, ডিসপ্লে ইনলাইন ব্লক, আপনার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক আমরা করলাম, খুব ভালো। ওকে, এটার কালার কি ছিল? এই কালারটা লাগবে আমার, এটা ফেসবুকের কালার। আসলে আমার এইভাবে নেওয়ার কিছু না, এটা কালার পিকার দিয়ে নিতে পারি আমি। এই যে এসে বসছে। ওকে, সো আমি কালারটা উপরে রাখলাম। এবার একটু খেয়াল করে দেখেন সবাই, আমরা এটা দিলাম তো। এবার হচ্ছে এই ট্যাগের যেটার এটা, আচ্ছা আমরা আগে ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, পাশাপাশি হচ্ছে আপনার কপি করি, এবার কপি করে NTH চাইল্ড যার 1 তার হবে যেটা, যে আপনার হচ্ছে কালার হবে এটা, কালার 1। হ্যাঁ বলেন, NTHL 2 হবে ভাই, BTN এর NTA যার NTHL 1 ঠিকই তো আছে নাকি? ঠিক আছে না? এই যে কাজ করছে, NTHL মানে তো জানি আমরা সবাই CSS এর 2 নাম্বারটার কালার আছে। না কে বলছে 1 নাম্বারটার ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, 2 নাম্বারটার ব্যাকগ্রাউন্ড কালার, 2 নাম্বারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আচ্ছা এটা ডিজাইন করছি আমরা আর কিছু, ঠিক আছে। এরপরে 2 নাম্বার যেটা NTHL 2 যেটা, ওটার কি, ওটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা, লেখার কালার হবে কি সাদা, কালার হোয়াইট, ঠিক আছে। আর পাশাপাশি হচ্ছে আমাদের একটু প্যাডিং দেওয়া লাগবে, সো প্যাডিং আমরা এখানে দিব প্যাডিং। হ্যাঁ, প্যাডিং হচ্ছে আপনার উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে আমাদের, 20 পিক্সেল মেবি স্যার, উপরে 7, উপরে হচ্ছে 7 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল, ঠিক আছে। পাতলা এটা, এরপরে পাতলাই, এটাই পাতলা, মানে আমি আর পাতলা করতে চাচ্ছি না, ঠিক আছে। ও এটা বাড়বে আরো 20 না 50 হবে, ঠিক আছে, আরো বাড়বে। ডানে বামেরটা 30 40 দেন আপনি, 140 হয়ে গেছে আবার। সো এটা আপনারা কাজ করবেন। আর এটা বোধহয় হচ্ছে আপনার ভালো বর্ডার রেডিয়াস খুবই ভালো। সো বর্ডার নান করে দিব আমরা, বর্ডার নান, বর্ডার রেডিয়াস কি করব আমরা, 10 পিক্সেল দিলে বেশি হয়ে যায় আসলে। এটাই ফন্ট সাইজ বোধহয় একটু ছোট হবে নাকি, তাই না? ফন্ট সাইজ 14 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে, চলে। মোটামুটি এটাই আমাদের নাকি, ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের। আর ছোট্ট একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের অ্যালার্ট বডি যেটা, সরি মানে ওই BTN যেটা বাটনস, তাকে মার্জিন টপ 30 পিক্সেল, তাহলে আমার একটা মোটামুটি একটা শেপ চলে আসবে। এই যে এখন চলে আসছে, চলে তো নাকি, কি বলেন সবাই? এটাই আমাদের ফেসবুক। এখানে একটা শ্যাডো দেই নেই আমরা, বুঝছেন? এই শ্যাডোটা আমাদের লাগবে। এই যে বাটন কন্টেইনার হক অ্যালার্ট কন্টেইনার অ্যালার্ট কন্টেন্ট, এখানে আমরা কি করব, বক্স শ্যাডো var শ্যাডো 3। কত মজা দেখেন আমাদের কাজ করাটা, একেবারে পারফেক্টলি মোটামুটি আমরা করলাম। হুবহু এটার মতন করা যাবে, এটার জন্য কাহিনী করা লাগবে। সো ওই দিকে আমরা আর যাচ্ছি না, এটা একটু ফন্ট সাইজ ছোট করলে কিন্তু ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আমাদের ফন্ট সাইজটা এদিক সেদিক করলেই ডান হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সেই কাস্টম অ্যালার্ট বাটন। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি, সবাই কি বলেন? জি স্যার।
ওকে, এটা কিন্তু ধুম করে আসতেছে এখানে, ঠিক আছে? এটা উপর থেকে নিচে আসার কিছু নাই, ঠিক আছে? এবং ক্লিক করার সাথে ঠাস করে আসতেছে। ওকে, সো বুঝতে পারছেন এখানে আমার তেমন আহামরি কোনো কিছু ইফেক্ট বা অ্যানিমেশন দেওয়ার দরকার হচ্ছে না, বাট আপনি অ্যানিমেশন দিতে চাইলে দিতে পারবেন। একটু যদি উপর থেকে ধুম করে নিচের দিকে নামে, জিনিসটা দেখতে ভালো লাগবে, তাই না? আপনি চাইলে এটা করতেই পারেন। কি বলেন সবাই, ঠিক না? তানভীর ভাই খেলে হাত তুলতেছেন বারবার। ঠিক আছে, তানভীর ভাইকে কথা বলার সুযোগ দিব না আমি। তবে তানভীর ভাইয়ের আজকে মানে কি বলা যায়, ওই যে মানে ওনার ভয়েস শুনে ওই যে যুদ্ধের কথা মনে পড়ে গেল আর কি। বাংলাদেশ রেডিও বেতার, বাংলাদেশ রেডিও বেতার না, শুধু যুদ্ধের সময় আছে না যে অনেক ওই যে মুভিতে আমরা তো যুদ্ধ দেখি না, হ্যাঁ ওইরকম জিনিসগুলো আর কি দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে অবস্থা। এবার আসেন আমরা কি করব, এই জিনিসটাকে নিয়ে কাজ করব আসলে। সো এটাকে নিয়ে আমরা অনেকভাবে কাজ করতে পারি, তবে একটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে এটা ইফেক্ট দিতে পারি। আমি আর ইফেক্ট দিয়ে দেখাচ্ছি না, আপনারা চাইলে ইফেক্ট দিতেই পারেন, ওই যে উপর থেকে ধুম করে একটু নিচের দিকে নামবে, অথবা এটাকে সিম্পলি আপনি যে কোনো ভাবেই এটা নিয়ে কাজ করতে পারেন আসলে। সো চলেন শুরু করা যাক। আমি তাহলে প্রথমত ইফেক্ট ছাড়াই করব এটা, যেহেতু ফেসবুকে ওরা এটা ফলো করে নাই। সো উপর দিকে যান, হক অ্যালার্ট, এটা সরাসরি কি ডিসপ্লে নান, কাহিনী শেষ, সরি ডিসপ্লে নান ব্যাপারটা বুঝছেন সবাই নাকি? তাহলে আমাদের জন্য কিন্তু খুব সিম্পল হয়ে যাচ্ছে জিনিসটা। দেখেন তাহলে কি হলো, এখানে ক্লিক করার পর যখন এই যে ক্লোজ বাটনে যখন ক্লিক করা হবে তখন এটা বন্ধ হয়ে যাবে না। ক্লোজ বাটনে যখন ক্লিক করা হবে তখন আমার ওই অ্যালার্টটাকে আনতে হবে। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই হক অ্যালার্টটাকে ধরতে হবে। সো আমি হচ্ছি অ্যালার্ট, তাহলে অ্যালার্টটাকে হক হাইফেন অ্যালার্ট নাকি, সবাই কি বলেন, তাই না? জি স্যার। এই ক্লোজ বাটনে যদি ক্লিক করা হয় তাহলে মডেল এই কাহিনীটা নিয়ে কিছু ঘটবে না, এখানে একটা কন্ডিশনাল ঘটনা ঘটবে। কি সেই কন্ডিশনাল ঘটনা ঘটবে? প্রথম কথা হচ্ছে তখন যেটা হবে আসলে এখানে সেটা হচ্ছে আমাদের এই অ্যালার্টটা সে কি করবে, স্টাইল ডট ডিসপ্লে সমান কি ফ্ল্যাগস, তাই না? ডিসপ্লে আমাদের ফ্ল্যাগস ঘটনা ঘটবে। আসলে দেখা যায় ক্লিক করলাম, ক্লিক, এই চলে আসছে। কত নাইস না, পুরো হুবহু সেম। কি বলেন সবাই, ঠিক না? হ্যাঁ, আমারটা স্বাস্থ্য একটু বেশি মোটা সোটা লাগছে আর কি, আর ফেসবুকেটা একটু পাতলা পাতলা লাগছে। এটা আপনারা করতেই পারবেন। আমি সিএসএস দিয়ে বেশি কাহিনী করে ফেলছি এখানে, প্যাডিং পুডিং বেশি বাড়াই দিছি, বুঝছেন তো সবাই নাকি? জি স্যার। ঠিক আছে, আমি এখন ক্লিক করলে কিচ্ছু হবে না, কারণ এগুলো একটা রেডি করা হয়নি। দেখেন ক্লিক, বারে ক্লিক করলে চলে যাচ্ছে, ক্লিক, ভিতরে ক্লিক করে সবকিছু করতে পারছি, বাট ক্লোজে ক্লিক করলে ঠাস করে আমার এটা চলে। এবং দেখেন ডাবল ব্লার, দেখছেন হোয়াইটের উপরে হোয়াইট কিন্তু চলে আসছে। কত মজার একটা ফিচার বলা যায়। এবং দেখেন, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আমরা মানে কম্পোনেন্ট বেস কিভাবে কাজ করা যেতে পারে, কি করা যেতে পারে না করা যেতে পারে, এগুলো কিন্তু সামনে আমরা পর্যায়ক্রমে দেখতে থাকবো। তার আগে আমার এই মুটকুটা দেখতে ভালো লাগছে না। আরে এটা হচ্ছে আপনার অ্যালার্ট হেডার, কোথায় অ্যালার্ট হেডার? প্যাডিং উপরে নিচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে 10 9 দিলাম, ঠিক আছে? তাইলে মনে হয় একটু ছোট হয়েছে বোধহয়। আর এখানেও একটু বেশি মুটফুল লাগতেছে কেন থেকে। মার্জিন টপ দিছিলাম কাকে জানি কোথায়, এই যে মার্জিন টপ এত কেন দিছিলাম, আমরা 15 দেই, ঠিক আছে? মানে একটু পাতলা করার চেষ্টা করতেছি, বুঝছেন তো সবাই নাকি? এখন একটু পাতলা পাতলা লাগে, সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? আচ্ছা, এখানে হোভার করলে কিছু একটা আসে, ওটা আমরা সলভ করে দিব না, সমস্যা নাই। আর এই লেখার সাইজটা মানে মোটামুটি যা হয়েছে আমরা এতেই সন্তুষ্ট। একটু পাতলা পাতলা এখন লাগছে, স্লিম বডি হয়ে গেছে আর কি। সো এবার আসেন শুরু করা যাক। তাহলে ক্লিক করলাম, আমার এটা মডেল আসলো, বাইরে চলে গেল। ক্লিক করার পর যদি আমি এখানে ক্লোজ করতে চাই তখনই আসবে। এখানে আবার অনেক কন্ডিশন আছে, যদি এখানে কোনো ডাটা চেঞ্জ করে ক্লোজ বাটনে ক্লিক করি, এগুলো সবই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করব সামনে। সো এই ক্রস বাটনে যদি ক্লিক করা হয়, এই চলে আসছে আনসেভড চেঞ্জেস। সো এখন কাহিনী হচ্ছে কিপ এডিটিং এবং ক্লোজ দুইটা কিন্তু সেম থাকবে। ডিসকার্ডে ক্লিক করলে মডেলটা সহ আমাদেরকে ডিসকার্ড করে ফেলতে হবে, তার মানে আমাকে কিপ এডিটিং এবং ক্লোজ বাটন এই দুটোকে ধরতে হবে। সো এখন কাহিনীটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি এখানে ক্লোজকে ধরেছি, বাট এখন জাভাস্ক্রিপ্টের কথা বলছি আমি, ক্লোজকে ধরেছি। এই ক্লোজ কোন ক্লোজ? ডট হক মডেলের ক্লোজ, বুঝতে পারছেন? আমি বলবো এম ক্লোজ মানে মডেল ক্লোজ। এখন আবার চেঞ্জ করলে তো ঝামেলায় পড়বো আমরা, দাঁড়ান দেখি, এম ক্লোজ। ওকে, তাহলে বেশি ঝামেলায় পড়বো না, এখানে আমাদের শুধু লিখতে হবে ক্লোজ না এম ক্লোজ। কথা সবাই বুঝতে পারছেন তো সবাই নাকি? ঠিক আছে, আমরা গেলাম। এই যে বাহ নাইস, কত মজা লাগছে, মনে হচ্ছে আমরা যেন ওই যে এই জিনিসগুলো তৈরি করে ফেলছি। সামনে আরো অনেক অস্থির জিনিস আছে আমাদের, র্যাপিড প্রজেক্ট চলবে আমাদের, টানা 3 থেকে 4টা ক্লাস, বুঝতে পারছেন?
রিয়েল লাইফ যত অ্যাপ্লিকেশন গুলো আছে, এটা গিটহাবের ফিচার হইতে পারে, এটা ফেসবুকের ফিচার হইতে পারে, আমরা আসলে এই ফিচারগুলো নিয়ে রিয়েল লাইফ মানে এক্সপেরিমেন্ট গুলো আমরা চালাবো আর কি। সো এখন এই ক্লোজটাকে আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। এই ক্লোজটা আমরা অলরেডি ধরে ফেলছি বোধহয়, না আমরা ধরি না এখনো। এই ক্লোজ মানে অ্যালার্ট ক্লোজ। সো এটা হচ্ছে মডাহক অ্যালার্ট, এর ভিতরে ক্লোজ বাটন। তো এই ক্লোজ বাটনে যদি ক্লিক করা হয় তাহলে আমরা কি চাই তখন? কপি করি, শুধু কপি এন্ড পেস্ট। যদি এই ক্লোজ বাটনে ক্লিক করা হয় তখন আমরা কি করব বলেন দেখি সবাই? যদি এই ক্লোজ বাটনে ক্লিক করা হয় তখন আমাদের আসলে এখানে যদি ক্লিক, এই বাটনে যদি ক্লিক করা হয় তখন আমরা কি করব? তার মানে তখন আমরা আসলে আমরা এই অ্যালার্টটাকে আমরা কি করে দিব? ডিসপ্লে নান করে দিব। সিম্পলি আমাদের আজকে এইটাতে কোনো বেশি ঝামেলা হচ্ছে না। সো অ্যালার্ট স্টাইল ডিসপ্লে তুমি নান হয়ে যাও, কাহিনী শেষ। কত মজা, ডিসপ্লে নান। দেখছেন? সো আমরা আবার গেলাম, আহারে ভুলে ক্লিক করছি, গেলাম। ঠিক আছে সবাই নাকি? জি স্যার। আবার কিপ এডিটিং ও কিন্তু সেম কাহিনী, ঠিক আছে? আমাদের কিপ এডিটিংটাও সেম কাহিনী হবে। সো কিপ এডিটিং তুমি কোথায়? আমরা একটু কিপ এডিটিং এর কাছে যাচ্ছি। আইডি হচ্ছে কিপ এডিটিং, কিপ, আর এটা কি ডিসকার্ড। আইডির নাম দিলাম হচ্ছে সরি ডিসকার্ড। ওকে, সো এবার আমাদের কিপ এডিটিংটাও সেম ঘটনা ঘটাবে। দেখেন কত মজা, মানে জাভাস্ক্রিপ্টে এতদিন কষ্ট করে যা শিখছেন এখন মনে হচ্ছে জিনিসগুলো একটু হাতের মুঠোয় চলে আসতেছে নাকি? দম ম্যানিপুলেট করে করে, কি বলেন সবাই, ঠিক না? কিপ এডিটিং আমরা গেট এলিমেন্ট বাই আইডি সম্ভবত কিপ, ঠিক আছে? আর ডিসকার্ড কোনটা? ডিস, নামগুলো মনে রাখেন, ডিসকার্ড। সো কিপ এবং ডিস। তাহলে এখন আসলে শুরু করা যাক। কিপ এবং ডিস এর কাহিনী আমরা কি করব এখানে? তাহলে হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, তাহলে এই ক্লোজ বাটনে সেম একই জিনিস হবে আমার এখানে। কিপে ক্লিক করলেও সেম কাহিনী ঘটবে। কে ডাবল পি কিপ। আসলে দেখি আমরা কাজ করি কিনা। রিলোড দেন, আসলে মডেল বারে ক্লিক করলে চলে যাচ্ছে তুমি, খুবই ভালো। আবার তুমি এখানে ক্লিক করলে থাকছো, আবার হচ্ছে তুমি ক্লোজ বাটনে ক্লিক করলে এটা আছে। আচ্ছা কিপ এডিটিং, সরি ভুলে ক্লিক করে ফেলছি, আবার ভুলে ক্লিক করে ফেলছি। বুঝেন না ব্যাপারটা সবাই? ব্যাপারটা বলছেন তো? ভুলে আমি ডিলিট করে ফেলতে চাচ্ছি আর কি। ওকে, সো এখন কাহিনী হচ্ছে কি, আমরা কি করব এখন? আমাদের মূল কথাটা হচ্ছে যে আমরা এখন টোটালি হচ্ছে ওই যে মানে ডিসকার্ডে ক্লিক করব, ডিসকার্ডে ক্লিক করলে টোটাল সবকিছু একবার আমরা শেষ করে ফেলবো আর কি। ঠিক আছে, এবার আসেন ডিসকার্ড, মনে হয় ডিস নিয়েছিলাম আমরা, ডিস। যদি ডিসে ক্লিক করা হয় তাহলে কি হবে? এটাও নান হবে, পাশাপাশি কি হবে আপনার? এটাও নান হবে, প্লাস হচ্ছে মডেলের মধ্যে এই যে অ্যাক্টিভ প্লাস রিমুভ হবে। এই যে রিমুভ কই ও রিমুভ নাই এখন। আচ্ছা আমরা রিমুভ করে দিব, দেখেন আমরা চেঞ্জ করছি তো, এই যে এখানে রিমুভ করে দিব। আচ্ছা জি স্যার, নিচে সবার নিচে রিমুভ আছে। ও রিমুভ, আচ্ছা এখানেও পেয়ে গেলাম আর কি। দেখেন এই ক্লাসটা রিমুভ হয়ে যাবে। তাহলে মজার জিনিসটা কি হচ্ছে দেখেন, খুব মজার জিনিস অ্যাড দিয়ে রাখছেন স্যার, অ্যাড দিয়ে রাখছেন। ও সরি রিমুভ। আসেন শুরু করা যাক। অ্যাপ্লাই, ক্লোজ, ভুলে ক্লিক করে ফেলছি, ক্লোজ। আচ্ছা কিপ এডিটিং, ক্লোজ, ডিসকার্ড, সব শেষ পুরা ফিচার। তবে ডিজাইন আরেকটু সময় দিলে ডিজাইন এবং ইফেক্ট অ্যানিমেশন গুলা হুবহু ফেসবুক যা বানিয়েছে আমরা কিন্তু তাই বানিয়ে ফেলতে পারবো আর কি। আপনাদের অ্যাসাইনমেন্টটা এবার খুব মজার হতে যাচ্ছে, এবং অ্যাসাইনমেন্ট মজার হতে যাচ্ছে না মানে নেক্সট ক্লাস থেকে শুরু করে যত অ্যাসাইনমেন্ট আপনারা করবেন সবই রিয়েল লাইফ। মানে হয় জিনিসটা টুইটার থেকে আমি নিব, অথবা ফেসবুক থেকে নিব, অথবা ধরুন লিঙ্কডইন থেকে নিব, ইনস্টাগ্রাম থেকে নিব, এরকম টাইপের আর কি। বুঝতে পারছেন তো সবাই নাকি? ঠিক আছে, জি স্যার। সো এগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের খুব ভালো লাগবে আর কি। এই যে দেখেন ডিসকার্ড করে দিলাম আর কি, কত মজা। ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি এই প্রজেক্টটা করতে পারলাম। আপনাদের প্রজেক্ট কোড দিয়ে দিলে তো সমস্যা মনে হয় নাকি? নিজেরা আর কি ট্রাই করবেন তো নাকি? জি স্যার, আপনাদের থেকে ইউনিক হতে হবে। দিয়ে রাখেন স্যার, আমরা কোড দিয়ে রাখলে, শুনেন আমি বলি, নিজেরা কোড দিয়েন না স্যার। স্যার কোড দিলে ভালো, দেখে কোড না দেওয়া অনেক ভালো হবে। অনেকে দেখা যাচ্ছে ভালো সেই দিয়েন স্যার। স্যার ক্লাস শেষেই দিলে ভালো হবে। অনেক সময় থাকলে আর অনেক সময় কি ভিডিওর যে কোন জায়গাতে এই প্রবলেমটা সলভ করছেন টানতে অনেক সময় লাগে। কোডটা দিলে এই প্রবলেমটা এইভাবে টানতে তো ডেভেলপার হয়ে যাবেন, বুঝেন না কেন? আমার মনে হচ্ছে ঠিক আছে। আমি বলি আমি কোড দিব, সকল আগের ক্লাসের পোস্টটা মনে দিয়ে দিতে পারেন। আচ্ছা আমি সব কোড দিয়ে দিব, বাট আপনারা নিজেদের কাছে অনেস্ট থাকেন, কারণ এগুলো নিজেরাই শিখতে আসছেন, তাই না?